ইয়াহিয়া খান ভুট্টোর গোল টেবিল বৈঠক নিয়ে শুরু হয়েছে কালক্ষেপণের খেলা। আসলে ওরা বাঙালির হাতে ক্ষমতা তুলে দেবে না। মুসলিম জননেতা মৌলানা ভাসানী বলেছেন, আর বিভেদ বিভাজন নয়, একসঙ্গে যুদ্ধ করতে হবে, যে কোনো মূল্যে দেশকে স্বাধীন করতে হবে। স্যার, আমাদের দেশের রাজনীতি দুই ধারায় বিভক্ত, ডান রাজনীতি আর বাম রাজনীতি। আমরা করি সাম্যবাদের রাজনীতি আর ডানেরা করে সাম্রাজ্যবাদের রাজনীতি। তাহলে কি আমরা আমাদের আদর্শ থেকে সরে পড়ছি না? তেল আর পানিতে মিশ খাই না স্যার। ইয়েস, এই মুহূর্তে বাম রাজনীতি বুঝি না, আবার ডান রাজনীতিও বুঝি না। স্বাধীনতার প্রশ্নে গোটা জাতি এখন এক কাতারে এসে দাঁড়িয়েছে। আমাদের কাছে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, প্রস্তুতি নিতে হবে যুদ্ধের, স্বাধীন করতে হবে দেশ। তোমরা এখন যাও। সাদেক, লিফলেটগুলো ছাপা হয়েছে? জি স্যার। ওগুলো আজকের মধ্যে বিলি করে দাও। আর আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। আন্ডারস্ট্যান্ড? জি। যাও। স্যার, একটা কথা। কথা বল, কি কথা বলবি? দেশে কি তাহলে গন্ডগোল শুরু হয়ে গেছে? এই, গন্ডগোল বলছিস কেন? গন্ডগোল নয়, স্বাধীনতার যুদ্ধ। তাইলে আমিও যুদ্ধ করুম স্যার। যুদ্ধে গেলে তুই মরেও যেতে পারিস। মরলে মরলাম, এই দুনিয়াতে তো আপনি স্যার আমার আর কেউ নাই। মাও আপনি, বাপও আপনি। আপনি আশ্রয় না দিলে তো কবেই মরে যাইতাম। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি খাবার দে, আমাকে আবার মিটিং এ যেতে হবে। আচ্ছা। গোপা, জলদি 10 প্যাকেট বগলা দাও তো। কি ব্যাপার মোজাম্মেল সাহেব, একসাথে 10 প্যাকেট বটল থেকে নিতেছেন, ঘটনা কি? কথাই কয় না, বাঙালি হইলে হুজিক গেজাত, খালি মানুষের কথাই নাচে, নিজকে বিবেক বুদ্ধি কিছু নাই। ওই যে অরণ্য আইতাছে, হেতার কাছে ব্যাগ জানতে আসবা। ছাত্র নেতা, এই যে বাবা অরণ্য, একখানে খাড়াও, দেশের অবস্থা কি? ভালো না। কি হয়েছে? ওই শালা পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আর শালা ভুট্টো নাকি বেইমানি করেছে। কিরকম? আপনি তো সবকিছু জানেন, তারপরও না জানার ভান করছেন কেন? তোমার কথা কান কিন্তু বুঝতে পারলাম না। বুঝবেন বুঝবেন, সময় হলে সবকিছুই বুঝবেন। বীর বাঙালি অস্ত্র ধরো, বীর বাঙালি অস্ত্র ধরো, ভুট্টোর মুখে লাথি মারো, ভুট্টোর মুখে লাথি মারো। শেখ মুজিব, ইয়াহিয়ার মিটিং এ যে কি হলো?